গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল ডলফিন মোড়ের আগে। আমরা ওখান থেকে গাড়ি নিয়ে লাইট হাউস রোডে চলে আসছি। তো এই রোডটাতে আপনারা খুবই কম বাজেটের মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাচ্ছেন। বিশেষত যারা মধ্যবিত্তরা আছেন তারা 800 টাকা থেকে 1200 টাকার ভিতরে খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের হোটেল আছে, তো আমি আপনাদেরকে একটু হোটেলগুলো দেখাই। গাইস, যে এখানে হোটেল সিল্যান্ড আছে, অ্যান্ড ওই সাইডে হচ্ছে হোটেল সানসেট আছে, আর দূরে আছে রংধনু হোটেল। তো আপনারা এখানে আসলে ম্যাক্সিমাম প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনারা খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবেন খুবই কম বাজেটের মধ্যে। আর বিশেষত যারা অনেক ফ্যামিলি অনেকজনকে নিয়ে বের হবেন, তাদের জন্য হচ্ছে এটা বেটার হবে। আর আমি মনে করি যে সারাদিন তো সবাই সি বিচেই থাকবেন, ঘোরাফেরা করব, তো 800 থেকে 1200 টাকার এই হোটেলগুলোই বেস্ট হবে সবার জন্য। তো আপনারা আপনাদের মতো বাজেট অনুযায়ী নিতে পারবেন। আর ডলফিন মোড় থেকে আপনারা সোজা এসে ওখানে আপনারা খুবই এক্সপেন্সিভ হোটেলগুলো পেয়ে যাচ্ছেন। 2000 টাকা থেকে শুরু করে 4000 টাকার মধ্যে কি তার ঊর্ধ্বেও আছে। তো যাদের বাজেটের মধ্যে এসে নিয়ে নিতে পারবেন। অ্যান্ড এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করে আমরা আপনাদেরকে সি বিচে যেয়ে তারপরে হচ্ছে ঘুরে দেখাবো। গাইস, তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন সবাই মিলে দ্রুত উঠে পড়লাম গাড়িতে যে সি বিচে যাব বলে। তো যেতে যেতে দেখছিলাম যে অনেক হোটেল, তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে অনেক হোটেল আছে, তোমরা দেখতে পারবা এখানে আসলে যে অরহ হোটেল, প্রত্যেকটা অলিতে গলিতে হোটেল আছে গাইস। তো তোমাদের বাজেটের মধ্যে যে যেমন চাও তেমন হোটেল তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আর তাছাড়া অনেক এক্সপেন্সিভ হোটেলও আছে এখানে, বাট এক্সপেন্সিভ হোটেলগুলো তোমরা সামনাসামনি পেয়ে যাবা। অ্যান্ড হচ্ছে একটু কমের ভিতর পাইতে গেলে তোমাদেরকে একটু ভেতরের দিকে যাইতে হবে। তো দেন তোমরা ভেতরে অলিতে গলিতে ঢুকলে নর্মালি খুবই কমের মধ্যে ভালো ভালো হোটেল তোমরা পেয়ে যাবা গাইস। বাট আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা অনেক ভালো ভালো হোটেল পেয়ে গিয়েছিলাম। তো আমরা কমের ভেতর হোটেল না নিয়ে আমরা 4000 টাকা বাজেটের মধ্যে একটা ভালো হোটেল নিয়ে নিলাম। গাইস, যাই বলো না কেন তোমরা, আসলে আমাদের চট্টগ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, অন্তত পক্ষে অন্যান্য জেলার থেকে পরিষ্কার ছিল, মানে আমার দেখা। তো যাই হোক না কেন, এই যে কথা বলতে বলতেই চলে আসলাম ডলফিন মোড়ে। তোমরা এই যে দেখতেছো যে ডলফিন মোড়টা, তো এটা আসলে শার্ক, বাট এটাকে কেন যে ডলফিন বলো আমি আসলে বুঝলাম না। মানে শার্ককে মানুষ ডলফিন বানাই দিছে, কি আজব তাই না? তবে গাইস, ডলফিন মোড়ে একদমই লেফট সাইডে মানে বাম দিকে ছিল আমাদের সি বিচের রোডটা। তো ওদিক থেকে সোজা চলে গেলে একদম আমরা সি বিচটা পেয়ে যাচ্ছি। তবে এখানে আমাদের আসতে অনেক সময় লেগেছিল, অ্যান্ড অনেক সময় ওয়েট করতে করতে হঠাৎ করেই দেখলাম যে সি বিচ দেখা যাচ্ছে। তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কখন সি বিচের কাছে যাব। তো এই যে চলে আসলাম আমাদের সি বিচের কাছাকাছি, অ্যান্ড আমাদেরকে নামিয়ে দিল একদম প্যারাসাইলিং স্পটের সামনে। আর আমি তো মাইকে সবাইকে ডাকতে শুনছিলাম যে প্যারাসাইলিং এ ওঠার জন্য। তা আমি যখনই শুনলাম যে এটা প্যারাসাইলিং স্পট অ্যান্ড সবাইকে ডাকছে, তা আমি তো এক দৌড়ে চলে গেলাম যে কখন উঠবো। বাট গাইস, তখনই ছোট্ট একটা কুকুরের বেবি এসে আমার চারপাশে ঘুরতে শুরু করলো। মানে আমি জানি না কেন ঘুরছিল, বারবার ও আমার কাছে আসছিল, পরে রিভান চলে গেল, দেন ওর সাথে খেলছিল। তা আমি এই যে দ্রুত ভেতরে ঢুকে গেলাম। এখন তোমরা ভাবছো না যে টিকিট কেটে ঢুকতে হবে, না গাইস, এটা ছিল প্যারাসেলিং এর টিকিট। যারা প্যারাসেলিং করবে তাদের জন্য ছিল এই প্যারাসেলিং এর টিকিটটা। প্যারাসেলিং আমাদের এই দুটো রাইড, একটা 2000, একটা 2500। আমরা সুপার রাইড যে 2000 টাকার রাইডটা আছে, এটা আপনাকে আমরা বিচ থেকে তুলবো, 2 থেকে 2.5 কিলোমিটার একটা রাইড দিব, 500 ফিট উপর থেকে উড়াই নিয়ে আসবো। আর 2500 টাকারটা আমরা সমুদ্রে 2.5 থেকে 3 কিলোমিটার একটা রাইড দিব বা চক্কর দিব, এবং মাঝখানে নিয়ে গিয়ে একবার নিচে নামাবো, পানিতে ওয়াটার টাচ করে দেন আবার উপরে তুলে নিব, এবং ফুল রাইডটা শেষ করবো। সেটা হচ্ছে সেই মেনুটা। তো তোমরা যে যার মতো ভিডিওটা পজ করে পিক তুলে নিতে পারো। তো গাইস, আমাদের প্যারাসাইলিংয়ে কেমন কি প্রাইস এবং কেমন কি খরচ সেটা তোমাদের সবাইকে দেখাই দিলাম, অ্যান্ড তোমাদেরকে মেনুটা আমরা দেখাই দিলাম। তো তোমরা যে যার বাজেটের মধ্যে এখানে এসে প্যারাসাইলিং তোমরা করতে পারো। তো
গাইস তোমরা দেখতেছো যে আমি প্যারাসেলিং করতেছি, তো তোমরা ভাবতেছো যে না আমি খুবই ভয় পেয়ে গেছি। না না, আসলে আমি ততটা ভয় পাইনি। হ্যাঁ, তো আমি ভয় পেয়েছিলাম হালকা পাতলা, কারণ অনেক উপরে ছিলাম। আর আসলে ওখানে এইভাবে প্যারাসেলিং করাটা খুবই টাফ, বাট আমার কোনো প্রবলেম হয়নি। ভাই আমাদেরকে একটু ডিটেলসে বলেন যে এটাতে মানে কি কেমন খরচ, সেটা ডিটেলস আপনি বলবেন। চালানোর জন্য হ্যাঁ, চালানোর জন্য। এটা আমাদের ঘন্টা চুক্তি আছে এবং কি রাউন্ডও আছে। আপনি একটা রাউন্ড আমাদের যদি লং রাইডে করেন একদম এখান থেকে হিমচুরি থেকে ঘুরে আসতে পারবেন। এটা যাওয়া আসা করলে আপনার 500 টাকা। আরেকটা শর্ট রাউন্ড আছে 300 টাকা। আপনি যদি টাইম সিস্টেম নেন এটা আপনি দিচ্ছেন। এখানে কি মানে টাইমিং কোনো সিস্টেম কেমন টাইমের সিস্টেম আছে। কেমন কি সেটা একটু বলেন। টাইমের সিস্টেম এটা আমাদের রেট করা আছে স্যাম্বলে 1500 টাকার জন্য। থ্যাংক ইউ। তো গাইস আপনাদেরকে সবটা আমি জানাইলাম। এখন হচ্ছে আমরা যা যা করতেছি তোমরা দেখো অ্যান্ড আনন্দ নাও। আর তাছাড়া আমরা সবাই কী কী করতেছি তোমরা দেখতে থাকো। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করো, কারণ ভিডিও স্কিপ করলে কিন্তু কেমন কি প্রাইস কোনটার কি তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। সো কন্টিনিউ করে যাও। থ্যাংক ইউ গাইস। গাইস আমরা একটু উঠে গেছি গাড়িতে, এই যে সবাই এখন বসে আছি। আম্মু আমি আর এখানে উঠছি, তো খুবই আনন্দ করতেছি। আসলে কিন্তু আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল সকাল থেকে, তো এখন হঠাৎ করে ওয়েদারটা ভালো হয়ে গেছে। আর আমি ভাবছিলাম হয়তো ওয়েদারটা ভালো হবে না, তো যাই হোক এক্সপিরিয়েন্সটা ভালোই লাগলো। বাট আজকে পানিতে নামবো না অবভিয়াসলি, কালকে যদি সময় হয় অবভিয়াসলি নামবো কালকে। আর আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আমরা 2 দিন 2 রাত এখানে থাকতেছি গাইস। তো আমাদের কেমন কি পড়তেছে এটা সবই তোমরা শুনছো। আশা করি তোমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে এখানে আসলে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে খেয়াল করলাম যে রিভিউনে কিন্তু গাড়িটা চালাতে শুরু করছে অ্যান্ড আমার দেখে ভালো লাগতেছিল। বাট আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে ও যদি ইনকেস যদি আমাদেরকে ফেলে দেয় দেন শেষ, কক্সবাজারে এসে ডাইরেক্ট একদম স্বর্গে চলে যাব। তো যাই হোক ভালো লাগলো। অ্যান্ড আসলে কিন্তু গাড়িতে উঠে আমাদের খুবই ভালো লাগতেছিল, কারণ মানে সমুদ্রের পাড় থেকে গাড়ি চালিয়ে যাওয়াটা আসলে অন্যরকম একটা ফিল হয় গাইস। প্যারাসেলিং স্পট থেকে আমরা সোজা গাড়িতে করে চলে আসলাম ইনানি বিচে। তো এটা ছিল আরও সুন্দর। আর এখানে তো সামনে মেলার মতো বসছিল, তো আমরা দোকানগুলোতে যে ঘুরে ঘুরে দেখছিলাম। বিশেষত আমার যেহেতু সানগ্লাস পছন্দ, তো আমার আমি সানগ্লাস দেখছিলাম। অ্যান্ড দেন আমি একটি কাউবয় টুপি পরে নিলাম, দেখলাম যে কেমন লাগে। বাট আমাকে আসলে পাগল পাগল লাগতেছিল। এখন আমরা এসে গিয়েছি ইনানি বিচে। ওই দেখো ইনানি বিচ, এখন ইনানি বিচ। আর আমি এখন এই দোকানে একটু ঘোরাফেরা করে তারপর ইনানি বিচে ঢুকবো, কিনে দেবো। So beautiful, so neat. It's looking like wow. That's really cool. Guys, আমি এখন কাবা হয়ে গিয়েছি, আমি এখন গরু চড়াতে যাবো এই অবস্থায়। পাগল হয়ে যাবো না, কিসের জন্য পাগল। গাইস এই দোকানটাতে তো অনেক কালেকশন ছিল ঝিনুকের, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম একদম। সুন্দর গাইস আমরা ইনানি বিচে চলে আসছি, আসো। আমার বাড়ি ঘুরে নিল হাঁটা যায় না, এই জায়গা হাঁটা যায় না। আসো আমরা এখন যাচ্ছি। গাইস এটা হচ্ছে ফানফেস্ট বিচ।
গাইস আমি তো একদমই পাগল হয়ে গিয়েছিলাম, তোমরা নিজেরাই দেখতেছো আমার কি অবস্থা চুলের অ্যান্ড আমার চেহারার। আর এখানে যে তুমি বিষয় তো খুবই পাগল হয়ে গিয়েছি, কারণ এত জায়গা ঘুরতে ঘুরতে আসলে সত্যিই পাগল হয়ে যাওয়াটা স্বাভাবিক। এখন আমরা এসেছি হিমছড়ি, এটা কি নালানা একটা? এটা বার্মিস মার্কেট। হ্যাঁ বার্মিস মার্কেট, তা বার্মিস মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখা। গাইস এটা তো বার্মিস মার্কেট তোমরা দেখতেছো, বাট বার্মিস মার্কেটের পাশ থেকেও আমাদের পাহাড়ের চূড়ায় ওঠার জন্য একটা ওয়ে ছিল অ্যান্ড ওখান থেকে টিকিট কেটে উঠতে হতো। আর তাছাড়া বার্মিস মার্কেটের ভিতরে মানে কিছু দেখার না হলেও এখানে সব থেকে দেখার মতো একটা জিনিস ছিল যে বার্মিস মার্কেটে একদম মাথার দিকে আমাদের ওয়াটারফল ছিল অ্যান্ড ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর কিছু ছিল। তো ওইখানে ঢুকতে গেলে আমাদের টিকিটের প্রয়োজন ছিল, বাট আমরা ঢুকি নাই কারণ বিকাল হয়ে গিয়েছিল। তাছাড়া আরো কিছু দেখার বাকি ছিল, এই কারণে সেখানে বেশি ওয়েট না করে কিছু দেখে তারপর বের হয়ে যায়। অ্যান্ড তাছাড়া গাইস তোমরা আমার মাথার দিকে খেয়াল করছি কিনা জানি না, আমি কিন্তু এক এক ধরনের মাথায় তোড়া পরেছিলাম ফুলের, কারণ আমাকে এই তোড়াগুলো গিফট করেছিল ছোট বাচ্চারা যারা বিক্রি করছিল। তো ওরা আমাকে ফ্রিতেই দিয়েছিল 2-3টা তোড়া, তো আমি মাথায় দিয়ে ঘুরছিলাম, বাট আমি নিতে চাই নাই। তারপরে পরেদেরকে আমি টাকাও দিয়েছিলাম যে ওরা আমাকে ফ্রিতে ভালোবেসে দিচ্ছে, তো টাকা তো দিতেই হবে। আর এই যে আমি বলছিলাম তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এইটা, হিমছড়ি মার্কেট অ্যান্ড ইকো ট্যুরিস্ট কেন্দ্র। তো এটাই ছিল আমাদের সেই ইন্টারেস্টিং জিনিসটা। তো এই ভেতরে ঢুকতে গেলে আমাদের অবভিয়াসলি টিকিট দিয়ে ঢুকতে হবে, অ্যান্ড তোমরা চাইলে ওইটার ভেতরেও ট্যুর দিয়ে আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, আমি বাইরে থেকে দেখেছিলাম বাট ভেতরে আমি ঢুকি নাই কারণ দেরি হয়ে যেত বলে, এই কারণে। তো এই যে এখানে তোমরা দেখতেছো কত ধরনের ব্যাগ, বার্মিস টুপি আছে অ্যান্ড বাচ্চাদের নানা ধরনের খেলনা। তো এই দেখে টিকে আমরা বের হয়ে যাই। দেন আমরা চলে আসলাম সুগন্ধা পয়েন্ট বার্মিস মার্কেটে। তো এটা ছিল সুগন্ধা যেই সমুদ্রের তীরটা, তো ওর পাশে এই সুন্দর বার্মিস মার্কেটটা ছিল। তো এখানেও বিভিন্ন ধরনের চাদর ছিল, প্লাস অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, তোমরা তো নিজেরাই দেখতেছো। অ্যান্ড তাছাড়া অনেক খাবারেরও আইটেম ছিল। দেন গাইস তোমরা যে বড় বড় ঝিনুকগুলা দেখতেছো, এই ঝিনুকগুলাতে তোমরা যা চাইবা নেই হোক আর যাই হোক তাই ওনার সবই লিখে দিবেন। দেন আমরা চলে এসেছিলাম লাবণী পয়েন্ট বার্মিস মার্কেটে। তো এই মার্কেটটা ছিল আরো বড় আর এখানে তোমার আরো সুন্দর সুন্দর জিনিস ছিল। তা আমার এই আয়নাটা খুবই পছন্দ হয়েছিল, সাথে এখানে তো আমি পুতুল দেখে পুরা পাগল হয়ে গিয়েছিলাম গাইস, কারণ আমি পুতুল অনেক পছন্দ করি। আর এখানে দেখো আমাদের মার্ভেল ওয়ার্ল্ডের ক্যাপ্টেন আমেরিকা, সুপারম্যান, হাল্ক অ্যান্ড স্পাইডারম্যান অনেক কিছু ছিল, সাথে অনেক অনেক জুয়েলারি ছিল এই দোকানটাতে। তো আমি দোকানটা ভিজিট করেছিলাম, প্লাস অনেক কিছু ভিজিট করেছিলাম। তো অনেকে হয়তো কক্সবাজারে আসলে এগুলো দেখো না, বাট আমরা এবারে এসে প্রচুর ঘুরেছি, প্রচুর গাইস। এখানকার আসলে দেখার অনেক কিছুই আছে। তো এখানে এসে আবার আমরা দেখলাম যে লাবণী বিচে যে এখানে মানুষ কতটা কষ্ট করতেছে, যে ঠান্ডায় তারা না পেরে আগুন জ্বালিয়ে বসে আছে। তো যাই হোক গাইস, নেক্সট পার্টটা অবশ্যই আসতেছে খুব দ্রুত, তোমরা নেক্সট পার্টটা অবশ্যই দেখো। বাই।